দেখো, যে সমস্ত প্রার্থীরা বিশ্বাস করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছো এবং ব্যাচের সঙ্গে যুক্ত হয়ে আছো, তোমাদেরকে একটা কথা বলবো, যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রত্যেকটা প্রতিশ্রুতি কিন্তু পালন করা হবে এবং সেগুলো পূরণ করা হবে। তোমরা অনেকেই আছো যারা ডেমো ক্লাসে ভয় পাও, অনেকেই আছো যে তোমরা ভাবো যে ডেমো ক্লাসটা কিভাবে দেবো। ঠিক আছে, আগের দিন যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসের মধ্যে খুব একটা কিছু হয়নি। এটাকে তোমরা ফার্স্ট ক্লাস বলতে পারো, প্রথম ক্লাস বলতে পারো। যারা পুরাতন স্টুডেন্ট আছো তোমাদের অনেকেই কিন্তু ব্যাচে যুক্ত হওনি, অনেক দিন ব্যাচে যুক্ত হওনি, এবং অনেকেই বলছো যে স্যার ব্যাচে তো যুক্ত হয়নি। তাহলে তাদের জন্য আমি বলছি নতুন একটা ব্যাচ আছে, ওই ব্যাচে তোমরা অ্যাড হও। তাহলে তোমাদের কি হবে, রিভাইজটা হয়ে যাবে। আর যারা নতুন আছো তোমাদেরও কিন্তু পড়াটা হয়ে যাবে। দেখো, আজকের আলোচনার যে মূল বিষয়বস্তু সেটা হলো ডেমো নিয়ে। আমরা যেভাবে শুরু করব সেটা একটু তোমাদেরকে বলে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যারা ভাবছো যে আমি তো ক্লাস অ্যাটেন্ড করতে পারছি না, তোমাদেরকে একটা কথা বলবো, রেকর্ডেড ক্লাস দেবো। এইভাবে রেকর্ডেড ক্লাসগুলো তোমাদেরকে দেবো, তোমরা রেকর্ডেড ক্লাসগুলো দেখবে, তাতেই তোমাদের কাজ হয়ে যাবে। এবং একটা কথা আরও বলে দিই, 4 মাসের কোর্স বলেছি ঠিকই, কিন্তু এই 4 মাসের কোর্সটা 4 মাসের নয়। ঠিক আছে, 3 মাসে 2 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এবার হচ্ছে তোমাদের প্র্যাকটিস, বুঝতে পারলে? প্র্যাকটিস মেক্স পারফেক্ট। প্র্যাকটিস যত করবে তোমার মধ্যে কনফিডেন্স বিল্ড হবে তত। প্র্যাকটিস শুধুমাত্র একবার দুবার করলে হবে না, হিউজ প্র্যাকটিস করতে হবে। তাই ইন্টারভিউতে তুমি যদি কনফিডেন্স বিল্ড করতে চাও তাহলে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আর এই যে ইন্টারভিউ ব্যাচটা, এটা দীর্ঘদিন ধরে চলতে থাকবে, যতদিন তোমাদের না ইন্টারভিউ কমপ্লিট হচ্ছে, মানে শেষ না হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ডেমো কিভাবে করাবো। তোমাদেরকে আগে একটা কথা বলে দিই যে ডেমো কিভাবে করাবো। ডেমো জিনিসটা তোমাদের ভালোভাবে জানতে হবে যে ডেমো কীভাবে করাতে হবে, কারণ ডেমো বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা যেভাবে করাবো স্ট্র্যাটেজিটা একটু বলে দিই ডেমোর। ঠিক আছে, নেক্সট দিন আরও ভালো করে বলে দেবো। সেটা হচ্ছে, দেখো, অনেক বিষয় আছে প্রাইমারিতে, যে সমস্ত বিষয়গুলো আছে, একটা দুটো তিনটে ম্যাথ, ইভিএস, তারপর তোমাদের সহজ পাঠ, এই সমস্ত বিষয়গুলো যেগুলো আছে সেই সমস্ত জায়গাগুলো থেকে বাংলা, ঠিক আছে, গণিত, এই সমস্ত জায়গাগুলো থেকে যত রকম ডেমো হতে পারে সমস্ত ডেমো নিয়ে আলোচনা করব। এবার তোমাদের প্রশ্ন হবে যে ডেমো কীভাবে আমাদেরকে করতে হবে এবং কীভাবে উপস্থাপন করব, এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। দেখো, তুমি যখন শিখছো সিম্পল থেকে আমরা কমপ্লেক্সের দিকে এগিয়ে যাব। ঠিক আছে, ধীরে ধীরে সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে এগিয়ে যাব। হঠাৎ করে তোমরা মানে স্টেজগুলোকে পার করবে না। মানে আমি যে কথাটা বলছি এটা মেনে চলো, আমি যেটা বলছি সেটা ফলো করো। ধীরে ধীরে দেখবে কনফিডেন্স বিল্ড হবে, সব কিছু শিখে যাবে। কারণ একদিন তুমি যখন নতুন একটা মোবাইল কিনে এনেছিলে, মনে করে দেখো, সেই মোবাইলে কিন্তু সব কিছু তুমি শিখতে পারোনি। ঠিক আছে, তোমার কঠিন লাগছিলো যে এটা কী হবে ওটা কী হবে, বুঝতে পারোনি। মোবাইলটা তুমি ঘাঁটতে ঘাঁটতে ঠিক শিখে গেছো। ঠিক সেরকম এই বিষয়টাও তোমাকে বুঝতে হবে। তাহলে আমরা কীভাবে পড়াবো ডেমো ক্লাসটা? ডেমো ক্লাসটা এটা করাবো যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ডেমো করাবো, এবং যে ডেমোগুলো করাবো সেগুলো খুব ইন্টারেস্টিং ডেমো হবে, এমন নয় একটা বোরিং ডেমো। কারণ তুমি এমন একটা ডেমো করে গেলে যেটা ইউটিউবে দেওয়া আছে এবং সেই ডেমোটা সবাই দেখাচ্ছে। ধরো ম্যাথের তুমি দেখালে গসাগু লসাগু, তাহলে এই ডেমোটা কিন্তু অনেকজন দেখিয়েছে। যিনারা ইন্টারভিউ রুমে বসে আছেন তিনারা কতবার দেখবেন গসাগু লসাগু, তিনাদেরও বিরক্ত লেগে যায়। তখন কি বলেন যে তুমি গসাগু গসাগু তুমি প্রশ্ন বলো, আর ডেমো দেখাতে হবে না, এরকম করে অনেকজনকেই বলেছে। তাই তোমাদেরকে বলছি এমন ইন্টারেস্টিং ডেমো দেখাতে হবে যে ডেমোগুলো দেখে যেনারা আছেন সামনে অনেকক্ষণ ধরে দেখে, কারণ তোমার ডেমো যতক্ষণ দেখবে তোমার ডেমোর নাম্বার তত বাড়বে, বুঝতে পারলে? তাহলে কীরকম ডেমো করা যায়? আমরা যেটা করব সেটা প্রথম ইভিএস দিয়ে শুরু করব। ইভিএসের ইন্টারেস্টিং ডেমোগুলো আমরা তুলব। ইভিএসটা কমপ্লিট হয়ে গেলে আমরা করব বাংলা, বাংলা কমপ্লিট হয়ে গেলে করব অঙ্ক। ঠিক আছে, এভাবে এগিয়ে যাব। তার সঙ্গে সঙ্গে সিচুয়েশন বেস যে প্রশ্নগুলো হয়, যে একজন ছাত্র ক্লাসে গন্ডগোল করছে তোমার ক্লাসে, তুমি কীভাবে সেটাকে হ্যান্ডেল করবে, কিংবা মিড ডে মিল একদিন রান্না হয়নি, তুমি কীভাবে বাচ্চাদেরকে খাওয়াবে সেই দিনটা। ঠিক আছে, এরকম অনেক প্রশ্ন আছে যেগুলো তোমাদেরকে ধরা হবে, পরীক্ষাও নেওয়া হবে। ঠিক আছে, এই তাই ডেমো ক্লাসটা শুরু করা যাক। ছোট্ট একটা ডেমো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে। ঠিক আছে, নিজেরা বাড়িতে চেষ্টা করবে। ডেমো ক্লাস আমি যখন পুরো দেখিয়ে দেবো, কমপ্লিট হয়ে যাবে ইভিএসটা, তখন কিন্তু পরীক্ষা নেওয়া হবে, এবং পরীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে 5 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। কে ভালো পারছে তাকে কিন্তু সেরকম নাম্বারটা দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকের যে ডেমোর মূল বিষয়বস্তু সেটা হচ্ছে চন্দ্র ও সূর্যগ্রহণের ধারণা। এটা সত্যিই অনেকটা মানে ইন্টারেস্টিং বটে। যেগুলো ইন্টারেস্টিং হবে সেগুলোই করাবো। ঠিক আছে, বোরিং টাইপের করানো যাবে না।
চন্দ্র ও সূর্যগ্রহণের ধারণা। আমি একটু লিখে নিচ্ছি, ঠিক আছে, ব্যাপারটা বুঝিয়ে দেবো, শেষ পর্যন্ত দেখো। চন্দ্র ও সূর্যগ্রহণের কি বললাম, ধারণা। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এটা তো হোয়াইট বোর্ড, তাই তো, এটা তো হোয়াইট বোর্ড। এবার দেখো তোমাকে যখন বলবে, হয়তো তোমাকে ইন্টারভিউ রুমেই প্রথমেই বলতে পারে যে তুমি ডেমো দেখাও, প্রথমেই ডেমো দেখাতে বলতে পারে, কিংবা তোমাকে প্রশ্ন ধরবে কিছু, প্রশ্ন ধরার পরে তোমাকে বলবে তুমি একটা নিজের ইচ্ছা মতো ডেমো দাও। তুমি তখন নিজের ইচ্ছা মতো ডেমো দেবে, কিন্তু নিজের ইচ্ছা মতো যখন ডেমোটা দেবে একটু ইন্টারেস্টিং টপিকে ডেমো দেবে, যেমন চন্দ্র সূর্যগ্রহণের ধারণা ডেমোটা তুমি দিতে পারো। এবার তুমি যখন উঠবে, উঠার পরেই কি তুমি একদম ডাইরেক্ট বোর্ডের কাজ করতে লাগবে? না, তুমি ডাইরেক্ট বোর্ডের কাজ করবে না। কি করবে, যে তুমি ধরো তোমাকে বললো এটা তো পঞ্চম শ্রেণী, তোমাকে জিজ্ঞেস করে নেবে যে তুমি কোন শ্রেণীর ডেমো দিতে চাও, তুমি তখন বললো পঞ্চম শ্রেণী, তাহলে হ্যাঁ, তাহলে ডেমোটা দাও। তখন কি বলবে, ডেমোটা দেওয়ার পর তুমি উঠবে, উঠার পরে বলবে যে আজকে তোমাদেরকে কি পড়াবো বলতে পারবে, প্রত্যেকেই বলতে পারবে আজকে কি পড়াবো। আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম আজকে এইটা পড়াবো, কার কার মনে আছে বলতে পারবে। তখন কেউ না কেউ বলবে যে না ম্যাম মনে নেই। ঠিক আছে, যিনারা সামনে বসে থাকবেন ওনাদেরকেই বলবেন, ওনাদেরকে তুমি বলবে যে আমি কি আপনাদেরকে কাল্পনিক স্টুডেন্ট হিসেবে ধরে নিতে পারি, এটা কিন্তু বলবে। ঠিক আছে, এটা বলার পর তবেই কিন্তু এইগুলো সম্বোধনগুলো করবে তুমি, তা না ছাড়া করবে না। ঠিক আছে, তখন তুমি যখন বললে যে স্যার ম্যাম যিনারা থাকবেন বলবেন আমি কি আপনাদেরকে কাল্পনিক স্টুডেন্ট হিসেবে ধরে নিতে পারি, তখন ওনারা বলবেন অবশ্যই। তখন তুমি বলবে, তখন তুমি কি বলবে তখন বলবে আজকে তোমাদের পরিবেশ পরিচয় বইয়ের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, কি বলতে পারবে তোমরা কি? তখন কিছু না কিছু একটা উত্তর দেবে। তখন তুমি বলবে বেশ আমি বলে দিচ্ছি, আজকের যে আলোচনার মূল বিষয়বস্তু হবে সেটা চন্দ্র সূর্যগ্রহণের ধারণা। তাহলে এটা কি মজার ব্যাপার বলো তো, চন্দ্র আর সূর্যগ্রহণ, যে আকাশে চাঁদ সূর্য কীভাবে এদের গ্রহণ হচ্ছে, এগুলো আমরা আজকে জানবো। ঠিক আছে, তোমরা কেউ দুষ্টুমি করো না, একদম চুপচাপ বসে থাকো, খুবই ভালো লাগবে তোমাদের। এবং ক্লাসের শেষে আমি কিন্তু তোমাদেরকে প্রশ্ন ধরবো, এবং সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবে যদি মন দিয়ে এই ক্লাসটা তোমরা করো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আগের দিন আমরা কি পড়েছিলাম, সৌরজগৎ সম্বন্ধে পড়েছিলাম, তাই তো। সেই সৌরজগৎ সম্বন্ধে পড়েছিলাম, তখন কি বলেছিলাম যে চাঁদ কার দ্বারা আলোকিত হয়, পৃথিবী কার দ্বারা আলোকিত হয়, এছাড়া আর কি পড়েছিলাম বলতে পারবে কেউ? কেউ বলতে পারবে? হ্যাঁ, হ্যাঁ তুমি বলো, বলতে পারবে তুমি? হ্যাঁ, ঠিক আছে, বাহ খুব ভালো ছেলে তুমি, তোমার হয়েছে। তুমি কি বললে যে চাঁদ আর পৃথিবী নিজস্ব কোনো আলো নেই। ঠিক আছে, তাহলে এইটুকু সবাই বুঝেছো যে চন্দ্র সূর্যের নিজস্ব আলো নেই, কার দ্বারা আলোকিত হয়, সূর্যের দ্বারা আলোকিত হয়। তাহলে চাঁদ আর সূর্য দ্বারা চন্দ্র ও সূর্য, এই যে দুটো জিনিস আমরা আকাশের দিকে দেখতে পাই, আকাশে রাতের দিকে আমরা চাঁদকে উজ্জ্বল দেখি, আবার কখনো দেখি যে আকাশে চাঁদ নেই, আবার কখনো দেখি চাঁদটা অর্ধেক আছে, আবার কখনো দেখি সূর্য নেই, আবার দেখি সূর্যটা অর্ধেক আছে। তাহলে এইগুলো কেন হয় তোমাদের মনে প্রশ্ন জাগে, প্রত্যেকের বলো হ্যাঁ কি না। অনেকেই বলবে হ্যাঁ ম্যাম জাগে। তাহলে তো আমাদেরকে তো কারণটা জানতে হবে, তাই তো, কারণ তোমরা তো ক্লাস 5-এ পড়ছো, পঞ্চম শ্রেণী বড় হয়ে গিয়েছো, এবার তোমাদের কারণ জানতে হবে। তাহলে এগুলোকে আমরা কীভাবে শিখবো, চলো একসঙ্গে শিখি। তাহলে তোমাদেরকে বোর্ডে যে কাজগুলো যে বোর্ডে যেটা লিখছি সেটা একটু দেখো তোমরা, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। বুঝতে না পারলে কিন্তু আমাকে অবশ্যই তোমরা প্রশ্ন করবে। দেখো তুমি তখন বোর্ডে যাবে, দিয়ে লিখবে শ্রেণীটা তুমি ডান দিকে লিখো কিংবা বাম দিকে লিখো, প্রবলেম নেই। ঠিক আছে, শ্রেণী তুমি ডান দিকেও লিখতে পারো অথবা বাম দিকেও লিখতে পারো। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বিষয়টা তুমি ডান দিকেও লিখতে পারো আবার বাম দিকেও লিখতে পারো, তোমাদেরকে বলছি, আমি বুঝাচ্ছি তোমাদেরকে। দেখো আমাদের পরিবেশ, ঠিক আছে, দেখো আমি লিখে দিচ্ছি, এটা তোমরা ভালোভাবে লিখবে। অনেক সময় ইন্টারভিউ যেনারা আছেন তেনারা বলবেন যে তোমাকে এসব করতে হবে না, ডাইরেক্ট ডেমো দাও। তাহলে আমি যতটুকু বললাম, তারপর আমি বললাম যে এটা লিখবে, এটা না লিখে কি বলবে এরপর সেটা আমি একটু পর বলছি তোমাদেরকে। ঠিক আছে, এটার কিন্তু পরের দিন আমি কিন্তু পড়া ধরবো, তোমরা যারা দেখছো আমি তোমাকে বলছি পরের দিন পড়া ধরবো কিন্তু। ঠিক আছে, দেখো পাঠ কি, পাঠ হচ্ছে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ। আর বোর্ডে যখন লিখবে তখন একটু মোটা মোটা আর সুন্দরভাবে লিখবে। ঠিক আছে, আমার এখানে জায়গা নেই বলে আমি একটু ছোটো ছোটো লিখছি। ঠিক আছে, তোমরা তখন বোর্ডে মোটা মোটা করে লিখবে, কারণ বাচ্চা ছেলে তো, দূর থেকে দেখতে অসুবিধা হতে পারে, কারো চোখের সমস্যা হতে পারে। ঠিক আছে, তাই এই সমস্ত বিষয়গুলো ভেবে কিন্তু ডেমোগুলোকে দিতে হবে। তাহলে এগুলো লেখার পরে তুমি কি করবে, এবার লেখার পরে তুমি একটা কাজ করবে, একটা পৃথিবী আঁকবে,
একটা পৃথিবী আঁকবে, আর এদিকে একটা সূর্য আঁকবে, আর এইটা, ঠিক আছে? এটা হচ্ছে পৃথিবী। আমি লিখে দিচ্ছি। আমার লেখাটা যদি বুঝতে না পারো কমেন্ট বলছি, গ্রুপে আমাকে বলবে, ঠিক আছে? দেখো, সূর্য কি হচ্ছে? এটা সূর্যের লাইট, তাই তো? সূর্যের লাইট এটা তুমি তাড়াতাড়ি এঁকে দেবে বোর্ডে, ঠিক আছে? একটু তুমি আঁকার পরে তুমি বাচ্চাদেরকে বুঝতে পারছো এটা কি বোঝাবে তুমি, যে এটা সূর্য, এটাকে আমরা সূর্য ধরে নেবো, এটা হচ্ছে পৃথিবী, আর এইগুলো হচ্ছে, এটা একটু মুছে দেবে, এটা ঠিকঠাক হয়নি, এটাকে মুছে দেবে। দিয়ে তোমরা কিন্তু বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে, আমি তোমাদেরকে বলছি, বাড়িতে কিন্তু খাতায় করবে, দেখবে কেমন হচ্ছে, আমাকে পাঠাবে, ঠিক আছে? ঠিক আছে, যে ঠিকঠাক হচ্ছে কি না। তারপরে কিন্তু নেক্সট দিন এটা পড়া ধরা হবে, ঠিক আছে? দেখো এইখানে আমরা কী আঁকবো, এখানে এটা চাঁদ, ঠিক আছে? এটা আমরা কী আঁকবো? চাঁদ। চন্দ্র বলার কোনো প্রয়োজন নেই, কারণ দেখো গ্রামের বাচ্চা আছে, গ্রামের বাচ্চারা অনেক সময় অত ভালো বাংলা, শুদ্ধ বাংলা বলে না, তাই তাদেরকে আমাদেরকে পড়াতে হবে তারা যে ভাষাটা বুঝে সেই ভাষায়, ঠিক আছে? অঙ্কের ক্লাসের সময় অঙ্ক হবে, বাংলার সময় বাংলা হবে, বোঝানোর সময় একদম সিম্পল ভাষা, বেশি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না, ঠিক আছে? আমি ভালো বলছি এটা, কারণ গ্রামের বাচ্চাকে পড়াচ্ছ, এটা ইংলিশ মিডিয়ামের বাচ্চাকে পড়াওনি, ঠিক আছে? এবং শেষে বলছে কি করবে। তাহলে দেখতে পাচ্ছ প্রত্যেককেই, কে কে দেখতে পাচ্ছ না বলো, বুঝতে পারোনি এখনো পর্যন্ত বলো। এটা কি? এটা হচ্ছে সূর্য, এটাকে আমরা সূর্য ধরে নেবো, ঠিক আছে? আর এটা কি? এটা চাঁদ মামা, ঠিক আছে? চাঁদ। আর এটা পৃথিবী। তাহলে তোমরা বলতে পারবে যে এখন এখন তোমরা কি বলতে পারবে যে এই যে পৃথিবী, সেই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটা? তখন অনেকেই বলবে না ম্যাম, কেউ বলতে পারবে না। তোমরা বলবে হ্যাঁ, তোমরা বলতে এখন পারবে না, এটা আমরা নেক্সট ক্লাসে আমরা তোমাদেরকে পড়াবো। আজকে শুধু জানবো চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ। তাহলে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ কীভাবে হয় সেটা আমরা জানবো। তাহলে এইটা পৃথিবী, এটা চাঁদ, আর এটা সূর্য, আর এটা হচ্ছে সূর্যের আলো এটা, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে চলো শুরু করা যাক। তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, গ্রহ উপগ্রহ এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করবে না, ঠিক আছে? তুমি কি বলবে? তোমাদেরকে আমি আগের দিন পড়িয়েছিলাম, মনে আছে? গ্রহ কাকে বলে, উপগ্রহ কাকে বলে, ঠিক আছে? মনে আছে? আমি কিন্তু পাঠের পরে কিন্তু শেষে কিন্তু তোমাদেরকে ধরবো, ঠিক আছে? এগুলো গ্রহ উপগ্রহ কাকে বলে তুমি বোঝাতে যাবে, তখন টাইম পাবে না, 3-4 মিনিট সময় দেবে তোমাকে, তার মধ্যে তোমাকে ক্লিয়ার করতে হবে। তুমি গ্রহ উপগ্রহ টেনে আনবে, এগুলো আনবে না, কারণ হচ্ছে এগুলো একটা নির্দিষ্ট পড়া, বাচ্চাদেরকে বেশি হেভি পড়া দেওয়া যাবে না, ঠিক আছে? তাই তোমাকে গ্রহ উপগ্রহ একটা আলাদা টপিক, সেটাকে আলাদা করে পড়াতে হবে, ঠিক আছে? তো এবার এটা পৃথিবীর চারিদিকে কি চাঁদ ঘুরছে। আমি কাল কি বলেছিলাম, যে চাঁদ নিজের কক্ষপথে ঘুরে এবং পৃথিবীর চারিদিকে ঘোরে, সেরকম পৃথিবী নিজের চারিদিকে ঘোরে, আবার সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে প্রত্যেকেই নিজের নিজের কক্ষপথে ঘুরছে এবং একে অপরকে প্রদক্ষিণ করছে। তাহলে চাঁদ যে পৃথিবীকে প্রদক্ষিণ করছে এইভাবে, দেখতে পাচ্ছ? তাহলে চাঁদ যে প্রদক্ষিণ করছে, এভাবে প্রদক্ষিণ করতে 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 চাঁদ যখন এখানে পজিশন, চাঁদের যে অবস্থান এখানে, তখন কি আমরা চাঁদকে দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি। কেন পাচ্ছি? তার কারণ হচ্ছে এই যে সূর্যের আলো সেটা চাঁদের ওপর পড়ছে, সেই জন্য আমরা চাঁদের কিছুটা অংশ আমরা দেখতে পাচ্ছি, তাই তো? আমরা চাঁদের কিছুটা অংশ দেখতে পাচ্ছি আর কিছুটা অংশ দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা কিন্তু চাঁদকে সবসময় দেখতে পাই না। কেন পাই না? কারণ চাঁদ আমাদের পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে। এবার কখন সে কোন সময় কোন জায়গায় আসবে তার ওপর নির্ভর করে যে আমরা তাকে কখন কীভাবে দেখব। এখন চাঁদ মামা এখানে আছে বলে আমি চাঁদ মামাকে একটু দেখতে পাচ্ছি, যখন চাঁদ মামা এখানে চলে আসবে এখানে, তখন কি তোমরা চাঁদ মামাকে দেখতে পাবে? অনেকেই উত্তর ভুল দেবে, অনেকেই ঠিক দেবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি ঠিক বলেছো, তুমি ভুল বলছো। কেন? কারণ হচ্ছে দেখো, এই যে তুমি দেখতে পাচ্ছ চাঁদ, চাঁদ এই চাঁদ মামাটা কিন্তু আর এখানে আর নেই। এটা কোথায় আছে? এখানে, পৃথিবীর বিপরীত দিকে। তাহলে সমস্ত সূর্যের আলো কোথায় আসবে? পৃথিবীতে পড়বে। আর চাঁদকে কি দেখা যাবে? পৃথিবীতে ঢেকে যাবে। চাঁদকে কি দেখা যাবে? সূর্যের আলো তো আর চাঁদের কাছে পৌঁছাবে না, তখন তো চাঁদকে আর দেখতে পাবে না। তখন সেটাকে কি বলা হয়? চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ। আর আমরা জানবো যে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ কখন হয়। তাহলে তোমরা একটা প্রশ্ন আমার
তোমরা পড়াতে পড়াতে কিন্তু প্রশ্ন বাচ্চাদেরকে দেবে, ঠিক আছে? কারণ হচ্ছে পড়াতে পড়াতে তুমি যদি বাচ্চাকে প্রশ্ন না করো, তাহলে কিন্তু যিনারা সামনে বসে আছেন তারা ভাববেন যে তোমার মধ্যে কোয়ালিটি নেই। তুমি প্রশ্ন করবে, ভুল উত্তর দেখ ঠিক উত্তর দেখ, কিন্তু প্রশ্ন করবে, রিপিট প্রশ্ন করবে, প্রশ্ন তৈরি হলে প্রশ্ন করবে, ঠিক আছে? প্রশ্ন তৈরি অবশ্যই হবে। তাহলে চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণ কখন হয় আমরা জানবো, সূর্যগ্রহণ কখন হয় আমরা জানবো। তাহলে চাঁদ মামা যখন এখানে ছিল তখন চাঁদ মামার গায়ে একটু একটু সূর্যের আলো পড়ছিল বলে আমরা একটু একটু দেখতে পাচ্ছিলাম, কিন্তু চাঁদ মামা যখন পৃথিবীকে ঘুরতে 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 যখন এখানে চলে এসেছে, তখন তো সূর্যের আলো আর চাঁদের ওপর পড়ছে না, পৃথিবীর ওপর পুরোটা পড়ে যাচ্ছে, তখন আর চাঁদকে দেখা যাচ্ছে না, তখন সেটা কি হচ্ছে, চন্দ্রগ্রহণ হচ্ছে। তাহলে প্রত্যেকেই বুঝতে পেরেছো? বুঝতে না পারলে আবারও বুঝিয়ে দেবো, প্রত্যেকেই কিন্তু আমাকে বলবে। তাহলে আশা করি বুঝেছো। এবার চলো আমরা শিখব সূর্যগ্রহণ কিভাবে হয়। সূর্যগ্রহণ মানে চাঁদকে যেমন আমরা সবসময় দেখতে পাই না, সেরকম সূর্যকেও আমরা সবসময় দেখতে পাই না। তাহলে সূর্যকে যে সবসময় দেখতে পাই না, সেটা কেন পাই না সেটা একটু আমরা জেনে নিই। দেখো, এবার দেখো, চাঁদ মামা ঘুরতে 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 পৃথিবীর অনেকটা দূরে চলে যায়। কিভাবে চলে যায় একটু তোমাদেরকে আমি বলে দিই, ঠিক আছে? এই যে পৃথিবী, চাঁদ মামা তো এখানে ছিল, একটু আগে বললাম। তাহলে চাঁদ মামা তো ঘুরছে, চাঁদ মামা এদিকে আসছে, এদিকে আসছে, এদিকে চাঁদ মামা কোথায় আসছে, এখানে আসছে। চাঁদ মামা যখন এখানে আসছে, তখন সূর্যের কিছুটা আলো চাঁদ পৃথিবীতে আর পৌঁছায় না, কিছুটা আলো পৌঁছায়, কিছুটা পৌঁছায় না, তাই তো? মানে এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে যে স্যার অথবা ম্যাম যে হতে পারে, যে প্রশ্ন হতে পারে যে চাঁদ তো ছোট, তাহলে চাঁদ আগের দিন তো আমি পড়েছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই, সূর্য বড় চাঁদ ছোট। তাই তোমাদের মনে প্রশ্ন হচ্ছে চাঁদ তো ছোট, সূর্য তো বড়, তাহলে কিভাবে এত ছোট চাঁদ পৃথিবীতে আলো আসতে বাধা দিচ্ছে? এটা আমরা একটু পরে জানবো, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে, তখন আমরা সূর্যটাকে সম্পূর্ণ দেখতে পাই না, তখন সেটাকে বলা হয় অর্ধ সূর্যগ্রহণ, ঠিক আছে? আংশিক সূর্যগ্রহণ বলে। এবার চাঁদ মামা তো আর থেমে থাকবে না, অনেক পথ যেতে হবে, সেই জন্য যেতে 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 চাঁদ মামা যখন এখানে চলে আসবে, দেখো, চাঁদ মামা যখন এখানে চলে আসবে, তোমরা কিন্তু বোর্ডে মুছে দেবে, ঠিক আছে? এই ব্যাপারটা বোঝাতে হবে, কিন্তু মুছে দিতে হবে। এখানে চাঁদ মামা যখন এখানে চলে আসে, তখন সম্পূর্ণ সূর্যের আলোটা চাঁদ মামার গায়ে গিয়ে পড়ে, তখন কি আর পৃথিবী থেকে সূর্যকে আমরা দেখতে পাই না, তখন আমরা কি বলি, এটাকে বলি সূর্যগ্রহণ। তাহলে তো এবার তোমাদের প্রশ্ন উত্তর আমি দেবো যে কেন চাঁদটা ছোট হওয়া সত্ত্বেও সূর্যকে দেখতে পাই না। কেন পাই না? কারণ সূর্য তো অনেক দূরে অবস্থিত, কোটি কোটি লক্ষ বছর লাগবে সেখানে যেতে। তাহলে চন্দ্রতে যেতে তত টাইম লাগবে না চাঁদে যেতে। চাঁদ তো খুব কাছে অবস্থিত, চাঁদ তো খুব কাছে অবস্থান করে, কাছে আছে। তাহলে চাঁদ যে কাছে আছে, সেই জন্য চাঁদকে আমরা বড় দেখি, আর সেই জন্য পৃথিবীটাকে সে ঢেকে ফেলে। আর সূর্যটা অনেক দূরে থাকে, তাই সূর্য থেকে আলো আস্তে আস্তে চাঁদের সমস্ত আলোগুলো কিন্তু কভার করে নেয়, মানে ঢেকে নেয়, তখন আর পৃথিবীতে পৌঁছাতে পারে না, তাই সূর্যটাকে আমরা দেখতে পাই না, সেই জন্য এটা সূর্যগ্রহণ হয়। তাহলে বুঝতে পেরেছো? কে কে বুঝতে পারোনি হাত তুলো, কে কে বুঝতে পারোনি? যে বুঝতে পারোনি হাত তুলবে। আর যদি পরের দিন আমি পড়া ধরবো, আর পড়া ধরার পর যদি না পারো, তাহলে কিন্তু আমি আবারও তোমাদেরকে বুঝিয়ে দেবো, কিন্তু তোমরা বাড়ি থেকে পড়া করে আসবে, ঠিক আছে? তোমরা প্রত্যেকেই ভালো ছেলে আমি জানি, কিন্তু পড়া না করলে হবে না, ঠিক আছে? পড়তে হবে তোমাদেরকে। তাহলে এবার বলে দিই, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কখনো হয়? চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে, আর সূর্যগ্রহণ হয় তোমাদের অমাবস্যা তিথিতে। তাহলে এই যে ক্লাসটা, তোমাদের কার কি প্রশ্ন আছে একটু করো, এবং যদি ভালো লাগে তাহলে বলো, আর কি করালে তোমাদের আরও ইন্টারেস্টিংভাবে তোমরা কেউ বলতে পারবে যে এইভাবে পড়ালে তোমাদের কোনো আইডিয়া আছে। এগুলো হচ্ছে তোমার একটা, মানে তার মনের মধ্যে একটা সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে, ঠিক আছে? এর ফলে বাচ্চারা কিন্তু আরও বেশি ভাববে, চিন্তা করতে শিখবে, ঠিক আছে? কিন্তু এত বেশি তোমাদেরকে বলার দরকার নেই। এটা এখানে যেটা আমি বললাম, এই ডেমোটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ডেমোটা তোমরা আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তোমরা একটা কাজ করবে, আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি, মানে এটা দেখলে তোমাদের হয়তো মানে সোলার সিস্টেম সম্বন্ধে একটু ধারণা আসবে, ঠিক আছে? সোলার, লুনার, এখানে ব্যাপারটা তোমরা দেখতে পাচ্ছ। এটা তোমাদের বাচ্চাদেরকে দেখানোর জন্য বলছি না, এইভাবে দেখাতেও পারবে না, কারণ এসব থাকবে না। আমি তোমাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি যে তোমরা বুঝতে পেরেছো বিষয়টা আমি কি বললাম। সোলার, এই যে সান, এটা দেখতে পাচ্ছ, সান এটা পৃথিবী, এটা তো চন্দ্র। এই যে সোলারটা দেখতে সূর্যগ্রহণ দেখতে পাচ্ছ। চাঁদ যখন এই মাঝে চলে আসছে তখন সূর্যগ্রহণ হয়ে যাচ্ছে, আবার পৃথিবী যখন মাঝে চলে আসছে তখন সেটা চন্দ্রগ্রহণ হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? এই দুটো চিত্র দেখে তোমাদের ধারণাটা, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে তোমরা ডেমোটা খুব ভালোভাবে দিতে পারবে। কেমন লেগেছে তোমরা জানাও, ঠিক আছে? আর এই ভিডিওটাকে
আমি ইউটিউবের ডেমো হিসেবে আমাকে দিতে হবে। অনেকেই বলেছে যে একটা ডেমো অন্ততপক্ষে দেন যাতে আমরা বুঝতে পারি। অবশ্যই তাহলে ডেমোটা ইউটিউবে দেবো, কিন্তু এরপর আর কোনো ডেমো ইউটিউবে যাবে না, তোমাদের জন্যই হবে, ঠিক আছে? যদি কেউ বুঝতে না পারো তাহলে বলো। আর একটা হচ্ছে কথা, তোমাদেরকে আমি পড়া দিয়েছি, ইন্টারভিউ ব্যাচে যারা আছো তোমাদেরকে বলছি, পড়া দিয়েছি যে সোলার সিস্টেম থেকে যা যা প্রশ্ন আসতে পারে ইন্টারভিউতে সমস্ত প্রশ্ন করা হয়েছে। তার কারণ হচ্ছে তুমি যখন ডেমোটা দিয়ে দেবে, তো ডেমো দেওয়ার পরে কিন্তু তোমাকে প্রশ্ন করবে যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত হতে পারে, আমাদের সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ কী, হ্যাঁ সবচেয়ে কাছের গ্রহ কী, সূর্যের নিকটতম গ্রহ কী, বুঝতে পারলে? তাহলে তুমি যে ডেমোটা দিচ্ছ সেই সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। তাই সেই সম্বন্ধে ভালো ধারণা করার জন্য কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে, এর বাইরে আসবে না। তাহলে চন্দ্র সূর্যগ্রহণের যে ধারণা, এই ডেমোটা পরের দিন আমি প্রত্যেককেই ধরবো। তার সঙ্গে পিডিএফে যে পড়াটা আমি দিয়েছি সেটাকে কিন্তু প্রত্যেকেই ধরবো। এই রেকর্ডেড ক্লাসটা তোমাদের কাছে ভালো করে যত্ন করে রেখে দাও, কাউকে কিন্তু শেয়ার করো না, ঠিক আছে? আমি তোমাদেরকে এটা বলবো যে রেকর্ডেড ক্লাস ডাউনলোড করে কাউকে শেয়ার করো না, শেয়ার করলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? এই পর্যন্ত আজকের ক্লাস। নেক্সট দিন যে ক্লাসটা করা হবে আবারও তোমরা রেকর্ডেড ক্লাস